তো আজকে তোমাদের যে ক্লাসটা নিয়ে এসেছে সেটি হচ্ছে তোমাদের ভোগলে 2022 এ তোমাদের যে কনফিউশন তোমরা যে হচ্ছ আমি তোমাদের বলে রাখি তোমাদের কনফিউশনের কোনো জায়গা নেই, কারণ তোমাদের যে অ্যাপটিটিউড আর ইংলিশ নিয়ে তোমাদের যে কনফিউশন তৈরি হয়েছে সেই কনফিউশন কিন্তু দূর করার জন্য একমাত্র আমি আছি। ঠিক আছে, তোমরা আমার উপর ভরসা রাখো, তোমাদের গ্যারেন্টি তোমরা কিন্তু অবশ্যই পাস করবে এবং তোমাদের এই দুটো সাবজেক্টের উপরে তোমরা কিন্তু 10-এ 10 তুলবেই, গ্যারেন্টি। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই আমার উপরে ভরসা রাখো। দেখো, আমি তোমাদের প্রত্যেকদিন কিন্তু এইভাবে ভিডিও আপলোড করব, তোমরা কিন্তু এই ক্লাসগুলো কেউ মিস করবে না, কারণ তোমরা যদি ক্লাসগুলো মিস করো তোমরা কিন্তু এই যে কোশ্চেনগুলো আছে ওইগুলো কিন্তু তোমরা জানতে পাবে না। কারণ তোমাদের 2022 থেকে কিন্তু নিউ সিলেবাস কিন্তু দেওয়া হয়েছে। সিলেবাসের মধ্যে ইংলিশ আর অ্যাপটিটিউড কিন্তু 10-10-20 মার্ক কিন্তু এক্সট্রা অ্যাড হয়েছে। এক্সট্রা আমি বলবো না, তোমাদের কিন্তু যে মেকানিক্স ছিল, মেকানিক্সের পাশে যেমন কম্পিউটার ছিল, ওই দুটো সাবজেক্ট কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে, তার পরিবর্তে কিন্তু এই দুটো নিয়ে আসা হয়েছে। তো তোমাদের ভয়ের কোনো কারণ না, আমি তোমাদের সাথে আছি। তোমাদের দেখো, এইরকম তোমাদেরই যখন কোশ্চেন থাকবে, এটা অ্যাপটিটিউড থেকে নেওয়া, ঠিক আছে, তোমাদের যদি এইরকম কোনোদিনও কোশ্চেন তোমরা এক্সামে পাও ভোগলেটের ক্ষেত্রে, ঠিক আছে, 2022-এর জন্য এটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমি তোমাদের জানিয়ে রাখি, এই ধরনের কিন্তু একটা যদি তোমরা এই ধরনের অঙ্ক তোমরা যদি একটা করে নাও, তোমরা কিন্তু একটা করলেই কিন্তু এই ধরনের অঙ্কগুলো আর কোনো দিনও ভুলবে না। আমি তোমাদের ভালোভাবে শর্টকাট প্রসেস দেখিয়ে দিচ্ছি, কারণ এই কোশ্চেনগুলো তোমরা যদি ডিটেলসে করো তোমাদের অনেক সময় লেগে যায়। আমাদের কিন্তু এত সময় নেই, কারণ আমাদের এক্সামের সময়টা খুবই কম, তার জন্য আমি কিন্তু তোমাদের শর্টকাট প্রসেস এর দেখাচ্ছি। ঠিক আছে, দেখো, এইরকম অঙ্ক তোমরা যখনই দেখবে, তোমাদের প্রথম মাথায় যে ডাউটটা আসবে তোমাদের, বা তোমরা যেভাবে করার চেষ্টা করবে, সেটা হচ্ছে তোমাদের এইগুলোকে ভাঙবে। এর কিন্তু অনেকগুলো প্রসেস হয়, আমি তোমাদের যেটা একবারে খুবই সহজ আমি তোমাদের সেটি দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে তোমরা কি করবে, ফার্স্টে যোগ করে ফেলবে। আচ্ছা, তোমরা কিন্তু অনেকেই হয়তো ভাবছো যে এইভাবে কিন্তু বেরিয়ে যেতে পারে। কিভাবে না, ধরো এখানে আছে 4/6, তো এবার তোমরা ভাবছো যে আমি এইটাকে কি করব না, এখানে 6 × 2 করবে, দিয়ে প্লাস 4 করবে, সমান কত করে দিচ্ছ তোমরা, তাহলে যে 6 × 2 = 12, 12 আর প্লাস 4 16/6 করে দিচ্ছ। ঠিক আছে, তো এইরকম তোমরা যদি প্রত্যেকটা করে দাও, তাহলে কি হবে, তোমাদের কিন্তু ক্যালকুলেশনটা অনেকটাই বড় হয়ে যাবে। তোমাদের কাছে কিন্তু এত সময় নেই। আমি হয়তো তোমাদের এখন বোঝাচ্ছি এই জন্য হয়তো তোমাদের একটু লেট হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু এটা দেখে নাও মাত্রই কিন্তু অ্যান্সারটা বলে দিতে পারবে যে এই কোশ্চেনটির মধ্যে এই অপশন তোমরা কোনটাকে নেবে। দেখো, আমি তোমাদের যে শর্টকাট প্রসেসটা বোঝাচ্ছি, সেই শর্টকাট প্রসেসটা হচ্ছে এটাই। তোমরা কি করবে না, দেখো এখানে কি আছে 2, এখানে কি আছে +3 +4 +3, এখানে সমান কত হচ্ছে তোমাদের 3 × 2 = 5, 4 × 9 আর 3 কে যোগ করলে হচ্ছে 12। আমি কিন্তু এখানে 12 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার তোমাদের করণীয়টা কি দেখো, এবার কাটাকুটি করবে কোনটার সাথে কার। দেখো, এখানে কি হচ্ছে 2 × 2 = 4, 2 × 3 = 6, এটা নিশ্চয়ই কাটাকুটি হবে না, এটাও হবে না। আচ্ছা, এটা অলরেডি আমার আছে, তাহলে কি হচ্ছে দেখো, তো তোমরা কি করবে, দেখো তোমরা এই দেখো, এখানে আমরা 2/3 পেলাম, এখানে আমরা 2/3 পেলাম, এখানে 6/7, এখানে আছে 5/7। তো দেখো, এখানে এই দুটো কিন্তু একই হয়ে যাচ্ছে, এইটা আর এইটা। এবার আমি কি করব, এখানে দেখো, এখানে আমি যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে কি তোমাদের 2 আর 2 এর সমান হয়ে যাচ্ছে এখানে 4/3। ঠিক আছে, প্লাস এখানে কত আছে, এইটা কত আছে, 6 আর 5 কত হচ্ছে 11/7, 11/7। এটা কি হচ্ছে দেখো, এখানে কিন্তু প্লাস আছে, এখানে কিন্তু তোমরা 12 প্লাস করে দেবে। ওকে, তো এইটা সমান কত, তাহলে এইটা সমান বের করতে হলে তুমি কি করবে না, এইটাকে তুমি লসাগু করবে। কি লসাগু করবে না, দেখো 7 × 3 = 21, আর এখানে 4 7 7 4 = 28, আর এখানে আছে 11 11 3 = 33। কি পেলাম 28 21
তাহলে 28 প্লাস 33 বাই 21, এটাকে তুমি কি হচ্ছে, এটা 28 33 হচ্ছে 61 বাই 21, ঠিক আছে। তো এবার এটা যদি আমরা পূর্ণতে বের করি কি হবে, পূর্ণতে যদি আমরা বের করি না, 61কে আমরা ভাগ করব কত দিয়ে, 21 দিয়ে, 21 দিয়ে, তাহলে 21 দুইয়ে কত হচ্ছে, 21 দুইয়ে 42, তাহলে কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে তোমার 9 আর এখানে হচ্ছে তোমার 1, তাহলে একে যদি আমি পূর্ণতে বের করলাম তাহলে কি হচ্ছে না, এখানে হচ্ছে 2 পূর্ণ হচ্ছে তোমার 19 এর 21, 2 পূর্ণ 19 এর 21। এবার 2 পূর্ণ 19 এর 21 হয়েছে, আমি এখানে শর্টের জন্য এখানে প্লাস 12টা করতে পারিনি, তো এখানে কিন্তু আমার একটা প্লাস 12 আছে, এইটা আমি কিন্তু এখানে জায়গার জন্য করতে পারিনি। তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু প্লাস 2 আছে না, এটা সমান করলে 14 বাই 19 এর 21, এটা হচ্ছে অ্যান্সার। এবার 14 পূর্ণ 19 এর 21 কত হলো না, এইখান থেকে অপশন বি তে তোমরা কিন্তু দেখতে পেয়েছো 14 পূর্ণ 19 এর 21 কিন্তু তোমাদের অ্যানসারে আছে। ওকে, তো এবার দেখো আমি তোমাদের একটা নেক্সট অ্যাপটিটিউডের আরেকটি কোশ্চেন নিয়ে আসছি। তোমাদের যদি এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো লাগে, অবশ্যই ভিডিওটা তোমরা কিন্তু শেয়ার করো, কারণ তোমাদের জন্য কিন্তু এত খেটে আমি বোর্ড টোড কিনে কিন্তু তোমাদের জন্য আমি বানাচ্ছি ক্লাসগুলো, তোমরা কিন্তু লাইক করো। তো এখন আমরা চলে যাচ্ছি তোমাদের নেক্সট কোশ্চেনে। তো তোমরা দেখো নেক্সট কোশ্চেনটি কি আছে না, নেক্সট কোশ্চেনটি আছে যে এই জিজ্ঞাসা চিহ্নতে কি হবে, ঠিক আছে। কি কি আছে এখানে না, 22 26 28 32 34 38 40, দুটোই জিজ্ঞাসা চিহ্ন, যে এর পরের সংখ্যাটি কি হবে। এর কোশ্চেনটা দেখে নেওয়া মাত্র কিন্তু এখানে বলে দেওয়া হবে কি হবে। এর শর্টকাট প্রসেসটা তোমরা ভালো করে দেখো, শর্টকাট প্রসেস না, তোমরা অবশ্যই তোমরা যদি এটা প্র্যাকটিস করতে হতে তোমাদের এটা ভালো করে চিনতে পারবে যে এই অঙ্কগুলো বা এই রিজনিং বলো বা অ্যাপটিটিউড বলো, এগুলো কিন্তু তোমরা যে হারে বা যেমন প্রিপারেশন নেবে বা তোমরা যেমন প্র্যাকটিস করবে ওইভাবে কিন্তু তোমরা তত তাড়াতাড়ি ভাবে করতে পারবে। তো তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের কিন্তু তত লাভ হবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের যেটা জানি, এখানে আমরা দেখবো যে 22 এর পরে 26 কি করে যাচ্ছে। তাহলে আমি এটা দেখে নেওয়া মাত্রই আমি কিন্তু কি করব না, এই দুটোর মধ্যে দূরত্ব কত দেখবো না, 22 আর 26 এর মধ্যে দূরত্ব কত হচ্ছে +4, তাহলে 26 থেকে 28 এর দূরত্ব কত +2। দেখো একটা সিকোয়েন্স 4 + 2, তাহলে 28 এর সাথে কত আসছে না, এখানেও কিন্তু +4 আসছে। আচ্ছা এইটা যদি আমি বের করি, এটাও কিন্তু 32 2 34 সমান +2, 32 এর সাথে 38, 34 এর সাথে 38 কি আসছে না, এটাও কিন্তু আসছে +4, তাহলে 38 এর সাথে 40 কত আসছে না +2। তারপরের দেখো এখানে কি আসছে না, +4 +2 +4 +2 +4 +2, এর পরে তাহলে কি হবে, এখানে +4 হবে, তাই তো। তাহলে এখানে যে +4 তাহলে 40 এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে, 40 এর সাথে 4 যোগ করলে হচ্ছে আমার 44। তাহলে 44 এর সাথে যদি আমি এখানে দেখো সিকোয়েন্সে দেখো 4 2 4, তারপরে কিন্তু আমার এখানে +2 করব, তাহলে কি 44 এর পরে যে জিজ্ঞাসা চিহ্ন আছে 44 এর পরে কিন্তু এখানে হবে 46। ওকে, দেখেছো কত সহজ। এবার তোমরা যদি প্র্যাকটিস করো, তোমরা এটাকে দেখে নেওয়া মাত্রই কিন্তু তোমরা এটাকে বলে দিতে পারবে। এই ধরনের তোমাদের যে কোশ্চেন বা যে পিডিএফ গুলো আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে দেবো, তোমরা কিন্তু ভালো করে পড়ো বা ভালো করে তোমরা এগুলোকে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তোমাদের কিন্তু তত লাভ, ঠিক আছে। আমি তোমাদের বলে দিচ্ছি কেন। এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের আসবে 10 মার্কের, ঠিক আছে, তোমাদের কিন্তু 10 মার্কের আসবে, আর ইংলিশ তোমাদের 10 মার্কের, যে দুটো তোমাদের নতুন অ্যাড করা হয়েছে। তো এই দুটো 10 ইংলিশ আর এই অ্যাপটিটিউডের যে ক্লাসগুলো তোমাদের নিয়ে আসবে, তোমাদের 10 এর 10 অবশ্যই কিন্তু পাবিয়ে দেবো। তোমরা কিন্তু ভালো করে এগুলো লক্ষ্য করবে, যে কোশ্চেনগুলো আমি তোমাদের দেবো সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, তো এখন আমরা চলে যাই কিন্তু নেক্সট কোশ্চেনে। তো দেখো এরপরে তোমাদের যে কোশ্চেনটা নিয়ে এসেছি, কোশ্চেনটা খুবই সহজ, ঠিক আছে, এটি তোমাদের কিন্তু এক্সামে অলরেডি চলে এসছে। তো তার জন্য তোমাদের যে এক্সামে এসছে তোমাদের তো তার জন্য আমি কোশ্চেনটা কিন্তু নিয়ে এলাম, ঠিক আছে। কোশ্চেনটি খুবই ইজি, তোমরা অবশ্যই দেখা মাত্রই উত্তর দিতে পারবে। তোমরা সবাই জানো যে যদি
55 প্লাস 66 সমান 33 হয় এবং 22 প্লাস 99 সমান 33 হয়, তবে 44 প্লাস 88 সমান কত? ঠিক আছে, তো এই যে কোশ্চেনটা এটা খুবই সহজ, তোমরা দেখা মাত্র উত্তর দেবে। অপশন কি আছে না, 42, 37, 36, 30। তো এই অঙ্কগুলো একটু ভাবতে হবে, ঠিক আছে, ভেবে তোমরা কিন্তু এর বের করতে পারবে এক চান্সে, এক সেকেন্ডে। দেখো আমি যদি এক্ষুনি অ্যান্সার বের করব, আমি কিন্তু এখানে অপশনের মধ্যে বলে দিতে পারবো যে দেখা মাত্রায়, কিন্তু তোমরা কি করবে, আগে তোমরা কোশ্চেনগুলোকে ভালো করে ফলো করো, দেখো, প্র্যাকটিস করো, তারপরে কিন্তু তোমাদের এই যে স্পিডটা, এই স্পিডটা কিন্তু তোমাদের তখন আসবে। দেখো এখানে কি করেছে, 55 প্লাস 66 সমান 33। এইটা কি করে এসছে? আমার প্রথম ক্যালকুলেশন বা প্রথম কোশ্চেন, নিজেকে কোশ্চেন করো যে 55 প্লাস 66 তুমি যদি এমনি প্লেন হিসাব তুমি যদি যোগ করো, তোমার কিন্তু এই 33 আসবে না। কেন না, এই কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া আছে, যে এইটা যদি এইটা হয় না, এইটা প্লাস এইটা যদি এইটা হয়, এই প্লাস এই যদি এই হয়, এই প্লাস এই সমান কত? এবার তোমাদের জানিয়ে রাখি, দেখো 55 প্লাস 66 সমান 33, তাহলে এটা কি করে এসছে আমি যদি বের করি, দেখো এই 55 থেকে 5 নিলাম এবং তোমার প্লাস 66 থেকে আমি 6 নিলাম, এটা আমার কত এসছে, 6 আর 5 11 এসছে। কিন্তু এই 11 সাথে কি করলে 33 আসবে না, 11 সাথে যদি আমি 3 যদি গুণ করি, 11 সাথে যদি 3 গুণ করি, তখনই কিন্তু আমি পেয়ে যাচ্ছি 11 3 33, 11 3 33 কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এই প্রসেসে তোমাদের কিন্তু ঠিক এটাও আছে, দেখো কি এসছে না, 22 প্লাস 99 সমান হচ্ছে 33। তাহলে তারপরে 33, তাহলে এটা কি হচ্ছে, তাহলে আমি এখান থেকে একটা 2 নিলাম, এর সাথে যোগ করলাম, এর একটা 9, তাহলে কত হচ্ছে 9 আর 2 হচ্ছে আমার 11। 11 সাথে যদি আমি 3 করি, তাহলে সমান পেয়ে যাচ্ছি আমি 33। ঠিক আছে, দেখো তোমরা কিন্তু বোঝার চেষ্টা করো, যদি এখানে কি হচ্ছে, এর থেকে একটা নিয়েছে প্লাস এর সাথে এর সমান যা আসছে, ধরো 6 5 11 ইন্টু 3 করেছে, সমান কিন্তু এখানে 33 চলে এসেছে। এই প্রসেসে তোমাদের এটাও হবে, খুব সহজ। দেখো তোমাদের কেমন আসছে এটা, দেখো তোমাদের এসছে কি, এখানে কি আছে 44 প্লাস 88 সমান কত, এটা তো। এবার আমি এখান থেকে একটা 4 নিলাম প্লাস এখান থেকে একটা নিলাম, 8 আর 4 কত হয় 12, 12 সাথে আমি কি করব, এখানে 3 গুণ করে দেবো। 12 3 তোমরা সবাই জানো 36, তাহলে 36 হচ্ছে আমাদের অ্যান্সার, 36 হচ্ছে আমাদের অ্যান্সার। এখান থেকে 4 নিলাম, এখান থেকে 8 নিলাম, দিয়ে প্লাস করলাম, দিয়ে ইনটু করলাম 3 দিয়ে, অ্যান্সার হচ্ছে 12 3 36। তাহলে অপশন আমার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো দেখো এই যে কোশ্চেনগুলো তোমাদের করাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও। তোমাদের যদি কোনো রকম সমস্যা হয়, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাও। আর যারা যারা এখনো পর্যন্ত তোমরা টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও। ঠিক আছে, লেটেস্ট যে আপডেটগুলো আসে সেগুলো তোমাদের আমি জানিয়ে দেবো। আর যারা যারা এখনো পর্যন্ত সাজেশনটিকে পারচেস করনি, তোমরা অবশ্যই সাজেশনটিকে নিয়ে নাও, কারণ সেখানে কিন্তু তোমাদের অনেক এমসিকিউ নিয়ে আলোচনা আছে, এবং যে প্রিভিয়াস ইয়ারের যে তোমাদের কোশ্চেন পত্র ছিল সেগুলো কিন্তু নিয়ে আলোচনা করা আছে, বা তোমাদের যে সেট, সেই সেট কিন্তু দেওয়া আছে, মডেল কোশ্চেন সেট। ঠিক আছে, তো যারা যারা এখনো পর্যন্ত ডাউনলোড করনি, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো ক্লাসে। অসংখ্য ধন্যবাদ।